মহেশখালী উপজেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত আজকের এই আধ্যাত্মিক নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চবর্তী উলামা ইকরাম, বিশেষ করে আমার আগে যিনি কোরআন এবং হাদিসের আলোকে তথ্য এবং তাত্ত্বিক আলোচনা পেশ করেছেন, প্রথিতযশা আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, আমার পরম বন্ধু, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আইয়ুব কাদরি মাদাজিলুল আলী, অন্যান্য উলামায়ে আহলে সুন্নাত, আমার সামনে উপবিষ্ট এই গভীর রাতে আল্লাহ প্রেমে পাগল হয়ে পতঙ্গের মতো ছুটে আসা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন মিডিয়ার মারফতে, সকলের প্রতি ঈমানী শুভেচ্ছা, আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আয়োজনের সাথে আমি গত বছরও শরীক হওয়ার আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন। এই বছর আপনারা ভালোবাসার টানে আবারও ডাক দিয়েছেন। সুদূর চট্টগ্রাম থেকে জুমার নামাজ পড়ে আমরা রওনা হয়ে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমরা সকলেই একটিবার মহান রবের দরবারে অবনত চিত্তে বিনয়ের সাথে শুকর আদায় করার লক্ষ্যে আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে যেই নবী আমাদেরকে এই গুনাহগার নিকৃষ্ট অদম বান্দাদেরকে উম্মত বলে উম্মত বানিয়ে আমাদেরকে ধন্য করেছেন, ওই নবীর কদমে লাখো কোটি তার চেয়ে বেশি দরুদ ও সালামের হাদিয়া পেশ করে ওই নবীজির শুকর আদায় করে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু মনে করছি, ঈশার নামাজের পর থেকে, তারাবি নামাজের পর থেকে আপনারা এখানে বসে আছেন, দীর্ঘ রাত, দীর্ঘ সময় আপনারা বসলেন, গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন উলামা ইকরামের জবান থেকে। আমি মনে করছি আপনারা নিশ্চয়ই ক্লান্ত হয়ে গিয়েছেন। ক্লান্ত হয়ে গিয়েছেন? আলহামদুলিল্লাহ। ক্লান্ত হবেন কি করে? আমরা তো ক্লান্ত হওয়া সেই উত্তরসূরি, পূর্বসূরিদের উত্তরসূরি নয়, আমরা তো তাদের উত্তরসূরি, আমরা তো তাদের এই অনুসারী যারা এক সিজদার মধ্যে 2 দিন 3 দিনও কাটিয়ে দিয়েছে। আপনারা শুনে থাকবেন, ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন এক বান্দা যার একটা মুনাজাতের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর 70,000 গুনাহগারকে মাফ করে দেওয়া হবে, যাকে আমার নবী ভালোবেসে জুব্বা মোবারক উপহার দিয়েছিলেন। তিনি এমন এক বান্দা, এমন এক ইশকে ইলাহির মধ্যে নিমজ্জিত, এমন এক প্রেমিক, যিনি একটা সিজদা দিতেন 1 দিন 2 দিন 2.5 দিন 3 দিন পর্যন্ত চলে যেত। খাবার নাই, পানি নাই, সংসার নাই, দুনিয়া নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আছে শুধু মওলার প্রেম। কথা বললেন ঠিক কিনা? আমরা তো তাদের অনুসারী, আমরা তো তাদের পথেই চলি, যিনি জীবনের 10টা বছর এক পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কোরআনুল কারীম খতম করেছে। বলতে পারবেন তার নাম কি? হযরত সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি এমন মুজাহাদা করেছি, সাধনা করেছি, আমার জীবনের 25টা বছর বাগদাদের পাহাড়ে পর্বতে ঘুরে বেড়িয়েছি। না ছিল বালিশ, না ছিল বিছানা, না ছিল খাবার, যেখানে রাত সেখানে কায়। কথা বলেন ঠিক কিনা? এখানে শেষ নয়, আমি 10টা বছর এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করেছি এবং প্রতি রাতে 1 খতম কোরআন আদায় করতাম। আমরা তো তাদেরই অনুসারী। কথা বলেন না ঠিক কিনা? গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন না? তিনি বলেছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, হে আমার মুরিদ,
যদি আমার এই চরিত্র তোমার ভিতরে তুমি লালন করতে পারো, তাহলে তোমার জন্য কোনো ভয়। মুরিদি লা তখফ कहकर तसल्ली दी गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा गौसुल आज़म का। হে আমার মুরিদ, আমার একটা চরিত্র যদি তোমার ভিতরে লালন করো, আমি গৌসুল আজম দস্তগীর তোমার জন্য অভয় বাণী দিচ্ছি, তোমার জন্য কবরে হাসরে কিয়ামতের ময়দানে কোনো ভয়। আপনারা ক্লান্ত হবেন কি করে? ক্লান্ত হওয়া যাবে? আর ইশকের আগুন যদি জ্বলে উঠে, তার ভিতরে ক্লান্ত তো নয়, তার ভিতরে তন্দ্রা বাবু আসতে পারে না, তার ভিতরে আমার নবীর, আমার আল্লাহর প্রেমের শিখা জ্বলতে জ্বলতে তিনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? সময় অনেক হয়ে গিয়েছে, রাত অনেক গভীর। আমার বন্ধু যিনি আমার চেয়ে অনেক অনেক বেশি জ্ঞান রাখেন, তাকে দেওয়া হয়েছে 30 মিনিট। তো তাকে এত বেশি জ্ঞান থাকা সত্ত্বেও 30 মিনিট, আমি মনে করছি আমার সময় 15 মিনিট। আমার সময়, কারণ আমার জ্ঞান আছে তার অর্ধেক হচ্ছে আরো কম, এই জন্য উনি 30 মিনিট পেলে আমি পাবো 15 মিনিট। সংক্ষেপে কথা বলছি, ভালো লাগে আপনাদের? ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। সবাই ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। আল্লাহকে দেখেছেন কেউ? নবীকে কেউ দেখেছেন? এরপরও ঈমান এনেছি। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। এই ওসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। সবাই বলেন ক্ষমা করে দাও। ক্ষমার দরকার আছে না নাই? সবাই বলেন ক্ষমা করে দাও। কাউকে ডরি না, কাউকে সরি না, তোমাতে ছেড়ে দে তবু। আমরা কি কাউকে ডরাই? কাউকে আমরা স্মরণ করি? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয়, আমরা কাকে ভয় পাই? আমরা মস্তক অবনত করি, শির দেই আমার রবের কুদরতের কদমের নিচে। কথা বলেন ঠিক কিনা? কাউকে ডরি না, কাউকে সরি না, শির দে তোমাতে তবু। এই ওসিলায় বিপদ পার করে না, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দিন। এই ক্ষমা করে দেওয়ার জন্যই তো মাহে রমাদান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কিয়ামুল লাইল করতে বলেছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। নবীকে নির্দেশ দিলেন, হে নবী, আপনি রাতের কিছু অংশ আমার প্রেমে দাঁড়িয়ে যান। তো নবীকে আল্লাহ যেটি নির্দেশ দিলেন
সেটা আমাদের করার দরকার আছে না নাই? কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা সূরা জুমারের, আমার বন্ধু সেই সূরা জুমার থেকে তেলাওয়াত করেছিলেন। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে ডাক দিচ্ছেন মহব্বত করে। আল্লাহু আকবার। মনে করেন একটা দুনিয়াবি এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। আমি আপনি আমরা মামলার আসামি হলাম, কারাগারে বন্দী হলাম, জামিন পাচ্ছি না, জামিনের জন্য দরখাস্ত পেশ করি, জজ সাহেব প্রতিবারে দরখাস্ত খারিজ করে দেন। হঠাৎ করে একদিন নোটিশ এসে গেল, অমুক ব্যক্তির কাছে জামিন দেওয়া হয়েছে। মনটা কেমন লাগবে? কেমন লাগবে একটু বলেন তো? ফাঁসির অর্ডার হয়ে গেছে। কি হয়ে গেছে? সবাই বলেন না, হয় না এরকম? আমাদের দেশে ফাঁসির নির্দেশ হয়ে যায়, প্রাণ ভিক্ষা চায়, হচ্ছে 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 না। হঠাৎ করে একদিন নোটিশ এসে গেল, রাষ্ট্রপতির দপ্তর থেকে অমুক ব্যক্তিকে প্রাণ ভিক্ষা দেওয়া হয়েছে, অর্থাৎ তার ফাঁসির অর্ডারটা ক্যান্সেল করা দেওয়া হয়েছে, তাকে খালাস দেওয়া হয়েছে। কেমন লাগে? বিপদে পড়েছেন, মহা বিপদে। পেছন থেকে একজন বন্ধু এসে ডাক দিয়ে বলল, বন্ধু কোনো চিন্তা করবে না, আছি পাশে। কেমন লাগে? মাঝ সাগরে, বঙ্গোপসাগরে ডুবে যাচ্ছিলেন, হাই হুতাশ করছেন, চিৎকার করছেন, কে আছে, কে আছো, বাঁচাও। আল্লাহর পক্ষ থেকে একটা নৌকা, বোট এসে গেল। কেমন লাগবে? কেমন লাগে? এরকম বিপদের কথা একটু স্মরণ করেন তো। বড় বড় বিপদে আমরা সবাই তো পড়েছি। হঠাৎ করে কেউ যখন একটু এসে সাহায্য করে, মনটা কত খুশি লাগে। আমার বন্ধুগণ, গুনাহ করতে করতে গুনাহ যখন আসমান পর্যন্ত ছুঁয়ে গেল, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, গুনাহ করেছো, শয়তানের ধোঁকায় পড়ে নফসকে বলবৎ করে তুমি নিজের নফসের উপরে জুলুম করেছো, কলবের উপরে জুলুম করেছো, আমল নামাটাকে তুমি কুচকুচে কালো করে দিয়েছো। তুমি হতাশ হয়ে যাও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করার পরে তুমি পালিয়ে যেও না, অন্যায় করার পরে, মানুষ হত্যা করার পরে, পুলিশের বই, র্যাবের বই তুমি পালিয়ে যাও, ঘর ছেড়ে তুমি চলে যাও, এলাকা ছেড়ে তুমি চলে যাও, আত্মগোপনে চলে যাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, তুমি পালিয়ে যাও না, হতাশ হয়ে যাও না, তুমি আমার কাছে চলে আসো, আমার দুয়ারে চলে আসো, আমার মসজিদে চলে আসো, আমার নামাজের ভিতরে চলে আসো। আমি যখন ডাক দেই হাইয়া আলাস সালাত, তুমি মুয়াজ্জিনের কণ্ঠ আযান শুনে মসজিদে চলে আসো। কিয়ামুল লাইলে ডাক শুনে তুমি কিয়ামুল লাইলে চলে আসো। লাইলাতুল কদরে তুমি আমার কাছে চলে আসো, লাইলাতুল বারাতে তুমি আমার কাছে চলে আসো। এই ধরনের মজলিসের খবর যখন তুমি পাবে, চলে আসো। জিকির, আল্লাহর বান্দারা জিকির করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ চিৎকার করতে করতে পুরো আকাশ বাতাসকে পারি করে ফেলেছে। ওই ধরনের মজলিস যখন তুমি পাবে, ওই মজলিসের মধ্যে চলে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হবে না, কারণ তুমি জেনে রাখো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমার জীবনের ৭০,০০০ বছরের, ৮০,০০০ বছরের, ৮০ বছরের নয়, কোটি কোটি বছরের জীবনের জমানো গুনাহগুলোকে আমি আল্লাহ যদি চাই, এক পলকের মধ্যে নিমিষেই তোমার এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমার জীবনের কোটি কোটি পাপ রাশিকে মাত্র এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ কেনই বা করব না? আমি রবের নাম তো গফুর, ক্ষমাশীল। আমি রব তো অত্যন্ত দয়ালু, আমি রব তো আমার বান্দার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ। আমি আল্লাহ আমার বান্দার প্রতি অত্যন্ত দয়াময়। বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা?
তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারে প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। ভালো লাগে? রাতে গুনাহ করেছেন, আল্লাহ পাক আপনাকে সুযোগ দেন, বান্দা তুমি দিনের আলোতে আমার কাছে আসো, আমি তোমার জন্য কুদরতের হাত বাড়াই দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? দিনে গুনাহ করেছো, রাতের অন্ধকারে আমি আল্লাহ তোমার জন্য কুদরতের হাত বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। তুমি আসো। সহিহ মুসলিম শরীফের বর্ণনায় কিতাবুত তাওবার মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিয়ান নাহার। যারা দিনের বেলা গুনাহ করেছিল তারা যেন তওবা করে আমার আল্লাহর কাছে আসতে পারে, সেজন্য আমার আল্লাহ বলছেন আমি রাতের বেলা তোমার জন্য রহমতের হাত বাড়িয়ে দিয়েছি। কে আছে? বন্ধুরা আমার, আপনি যখন অন্যায় করেন, আপনার স্ত্রী আপনাকে আর মেনে নিতে চায় না, সন্তান অন্যায় করার পরে বাবা তাকে আর মেনে নিতে চায় না, স্ত্রী অন্যায় করার পরে, পরকিয়া করার পরে স্বামী আর তাকে নিতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, আপনি যখন কোম্পানিতে চাকরি করবেন, কোম্পানির আইন যখন অমান্য করবেন, কোম্পানি আপনাকে আর নিতে চায় না, বরখাস্ত করে দেবে। প্রতিষ্ঠানে যখন আপনি চাকরি করবেন, প্রতিষ্ঠানের আইন লঙ্ঘন করার পরে প্রতিষ্ঠান আপনাকে আর নিতে চায় না, আপনাকে বরখাস্ত করে দিবে, বহিষ্কার করে দিবে। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে আমার, তুমি দিনের বেলা অন্যায় করেছো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। রাতের বেলা তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কুদরতের হাতে কবুল করে নেব। আরো জোরে। ও বন্ধুরে আমার, আমার আল্লাহ আবার ডাক দিচ্ছেন, ও বান্দা তুমি রাতের বেলা অন্ধকারে গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি তোমাকে সুযোগ দিলাম ফজরের নামাজে চলে আসো, তওবা করো, আমি তোমাকে মাফ করে দেব। ফজরের নামাজে তুমি আসো নাই, আমি তোমার জন্য জোহরের ওয়াক্তে, জোহরের নামাজে আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম। তুমি আসবা, নামাজ আদায় করবা, তওবা করবা, চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে ইস্তিগফার করবা, গুনাহ মাফ চাইবা। আমি তোমার অপেক্ষায় ছিলাম, জোহরের নামাজে তুমি আসো নাই, আমি তোমার জন্য আসরের জামাতে অপেক্ষামান ছিলাম। তুমি আসরের নামাজে আসবে, তুমি আসরের নামাজ আদায় করার পরে আমার কাছে মুনাজাত করবে, চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করবে, তওবাতুন নসুহা আমি তোমাকে দান করব। আমি অপেক্ষায় ছিলাম, তুমি আসরের নামাজে আসো নাই। মাগরিবের সময়ও আমি অপেক্ষায় ছিলাম, তুমি মাগরিবের সময় আসো না, আমি তোমাকে পাই নাই। ঈশার আমি তোমাকে পাই নাই। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে আপনাদের? এদিকে খেয়াল করেন। আমার আল্লাহ আমার জন্য অপেক্ষায় থাকবেন, যতদিন না মালাকুল মউত আমার গাড়ির উপরে বসবে তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমার দিকে চেয়ে থাকবেন। আমার বান্দা একটা বার অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে তাওবা করেছে কিনা, আত্মসমর্পণ করেছে কিনা, আমার কাছে নত হয়ে ক্ষমা প্রার্থনা করেছে কিনা, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ বান্দাকে সুযোগ দেন। কথা বলেন না ঠিক কিনা? এত বড় দয়ালু পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ কি আছে? পৃথিবীর আদালত আমাদেরকে একবার, দুইবার, তিনবার, সর্বোচ্চ তিনবার সুযোগ দেবে, এরপরে আমাদের আর রেহাই নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে কত দয়া করে সৃষ্টি করেছি, কত মায়া দিয়ে সৃষ্টি করেছি, আমার সৃষ্টিকে আমি আবার আগুনে জ্বালাবো, এটা আমার কাছে খুব কষ্ট লাগে। আপনি একটা জিনিস বানালেন, এই জিনিস যখন নিজের হাতে আবার ধ্বংস করবেন, কষ্ট লাগে না?
আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেছেন তিনি আবার আগুনে জ্বালাবেন, আল্লাহর কাছে খুব কষ্ট হয়। আল্লাহ পাক এর জন্য বান্দাকে বারবার সুযোগ দেন, বারবার সুযোগ দেন। জামে তিরমিজি শরীফে কিতাব দাওয়াতের মধ্যে চমৎকার একটি হাদিস এসেছে, লোভনীয় হাদিস। এই হাদিসগুলো পড়লে কত যে ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। হাদিসে কুদসি কল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক বান্দাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, জেনে রাখো, মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে, তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে, তুমি যখনই আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলুন। ওয়া রাজাউতানি, তুমি আমাকে ডাকবে আর তোমার ভিতরে আশা থাকবে আমি তোমাকে মাফ করে দেব। এটা যদি তোমার ভিতরে আশা থাকে, এই আশা নিয়ে তুমি আমাকে যতক্ষণ ডাকবে, তুমি আমাকে যখন ডাকবে আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। গফরতু লাকা আলা মা কানা ফিকা, তোমার গুনাহ যত বেশি হোক না কেন, গুনাহ যত বেশি হোক না কেন আমি তোমাকে মাফ করে দেবই দেব। ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ, আমি কোনো পরোয়া কারো কথা শুনবো না। তুমি আমার কাছে আসবে আর আশা রাখবে আমি তোমাকে মাফ করে দেব। ও বান্দা, তোমার গুনাহ যত বেশি হোক না কেন, তোমার গুনাহ হতে হতে বঙ্গোপসাগরের পানির চেয়ে বেশি হয়ে গেছে, বঙ্গোপসাগরের নিচে যে বালিকণা আছে তার চেয়েও বেশি হয়ে গেছে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, আমি মাফ করে দেব। ওয়ালা উবালি, তোমাকে মাফ করে দিতে আমি কোনো পরোয়া করব না, কোনো কুণ্ঠাবোধ করব না, দ্বিধাবোধ করব না, কোনো হেজিটেশন ফিল করব না, কোনো বাধা বিপত্তি আমি মানব না, আমি তোমাকে মাফ করেই দেব। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আবার আল্লাহ আরো বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি হতে হতে গুনার স্তূপ আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, গুনাহ করতে করতে গুনার টাল, গুনার স্তূপ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় আমি তারপরেও তোমাকে মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কত দয়ালু আল্লাহ। এই হাদিসগুলো পড়লে চোখ দিয়ে পানি আসে। আমার আল্লাহ কত দয়াবান। আমার আল্লাহ বলছেন, লা উবালি, আমি কোনো পরোয়া করব না। আমরা যখন দুনিয়ার এই সিস্টেমের মধ্যে অপরাধ করি, একজন ক্ষমা করতে চাইলে সেখানে আরেকজন গিয়ে বলে ক্ষমা করিও না, তাকে লটকাইয়া রাখো, কি করো, তাকে ক্ষমা করিও না। এক ভাইয়ের মধ্যে আরেক ভাইয়ের সমস্যা হয়েছে, এক ভাই আরেক ভাইকে ক্ষমা করে দেবে। আল্লাহর নবী বলছেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাক, তুমি আত্মীয়তার বন্ধন যেটা ছিন্ন হয়ে গেছে সেটা তুমি জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাক, আর যে তোমাকে জুলুম করেছে, তোমার সাথে অন্যায় করেছে, তুমি তাকে মাফ করে দাও। একজন যখন আরেকজনকে মাফ করে দিতে চাই, সেখানে থার্ড পারসন এসে বলে, আরে থাক, এত তাড়াতাড়ি ভালো হইও না, তার সাথে এত তাড়াতাড়ি ভালো হওয়ার দরকার নাই। আমার আল্লাহ বলছেন, বান্দা, আমি পৃথিবীর কোনো কথা আমি শুনবো না, আমি কোনো পরোয়া করব না, আমি তোমাকে মাফ করে দেব। তোমার গুনাহ হতে হতে আসমানও যদি ছুঁয়ে যায়, আমি আল্লাহর কাছে এসে যদি এক ফোঁটা চোখের পানি তুমি গড়িয়ে দিতে পারো, আমার বয়ে, জাহান্নামের বয়ে, কবরের আযাবের বয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারো, এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না। আল্লাহ পাক আরো বলছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, তুমি আমার কাছে এই গোটা পৃথিবীর সমপরিমাণ গুনাহের একটা বোঝা নিয়ে, বস্তা নিয়ে যদি আমার কাছে আসো, আমি তোমাকে ফিরিয়ে দেব না। আল্লাহু আকবার। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হবে না। গোটা পৃথিবী, এই পৃথিবীর সমপরিমাণ একটা গুনার বস্তা নিয়ে, বোঝা নিয়ে তুমি যদি আমার কাছে আসো, যদি খালেস নিয়তে তাওবা করতে পারো, যদি তাওবাতুন নসুহা হয়ে যায়, বান্দারে আমার, এই পৃথিবীর সমপরিমাণ মাগফিরাত আমি তোমাকে দিয়ে দেব।
তুমি এসেছিলা পৃথিবীর সমপরিমাণ একটা গুনার বস্তা নিয়ে, আর এসে কান্নাকাটি করতেছো, আল্লাহ আমি এত গুনাহ করেছি, আমি এত অন্যায় করেছি, এত অপরাধ আমি করেছি, আমার মাফ কিভাবে হবে আমি জানি না, আমাকে কিভাবে ক্ষমা করবে আমি জানি না। এই জমিনে আমার চেয়ে পাপী আর কেউ নাই, এই পৃথিবীতে আমার চেয়ে পাপিষ্ঠ আর কেউ হতে পারে না। তোমার এই জমিনের মধ্যে তুমি যে আমাকে এখনো জীবিত রেখেছো, এটাই বড় শুকরিয়া। এইভাবে করে আমার আল্লাহর কাছে রোনা জারি করতে পারেন। আমার আল্লাহ বলছেন পৃথিবীর সমপরিমাণ এই গুনাহ নিয়ে আসলেও গুনাহগুলোকে আমি আর গুনাহ রাখবো না, সেগুলোকে সওয়াবে পরিণত করে দেব। কষ্ট হয় আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, নবী দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, যে ব্যক্তি তাওবা করে আমার দিকে ফিরে এসেছে সেই ব্যক্তি উত্তম বান্দা। সুবহানাল্লাহ বলবেন। যেই ব্যক্তি তাওবা করে আমার দিকে ফিরে এসেছে সেই ব্যক্তি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করছেন, ওই গুনাহগার উত্তম বান্দা যিনি গুনাহ করার পরে বসে থাকে নাই, যিনি গুনাহ করার পরে অস্থির হয়ে অনুতপ্ত হয়ে মাগফিরাতের দিকে, আল্লাহর কুদরতের দরবারের দিকে, মসজিদের দিকে, এই ধরনের মজলিসের দিকে দৌড়াই আসলো, সেই গুনাহগার আল্লাহর কাছে উত্তম বান্দা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে অনেক কথা বলার ছিল। আমার বন্ধু মাওলানা আইয়ুব সাহেবের সাথে আস্তে আস্তে আলাপ করছিলাম কোন বিষয়ে কথা বলবো। তিনিও আমাকে কিছু বলছেন না, তিনি কি বিষয়ে আলোচনা করবেন সেটাও বললেন না। আচ্ছা, গভীর জলের মাছ, গভীর জলের মাছ মানে সালাক দেরি, গভীর জলের মাছ মানে কি সালাক। তিনিও বলছেন না কি বিষয়ে, আমাকেও বলছেন না কি বিষয়ে বলবো। তো আমি চিন্তা করলাম যে মাগফিরাতের আজকে নবমতম রাত, মাগফিরাতের নবমতম রাত, এই রাতে একটু মাগফিরাত নিয়ে কথা বলাটা প্রয়োজন মনে করছি। আর যদি এই রমাদানুল করিমে গুনাহগুলো এক ফোঁটা চোখের পানি দিয়ে মাফ করাইতে পারি, জীবন তো সার্থক হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদানুল করিম মাগফিরাত নাজাতের মাস পেয়েও যারা নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই তারা হতভাগা। তো রাসূল বললেন আমিন, আমি এটা কবুল করে নিয়েছি। তো রাসূল যেটা কবুল করে নিয়েছেন সেটা কি আর কোনোদিন পরিবর্তন হবে? আমরা যদি এই রমাদানুল করিম পাওয়ার পরেও জীবনের গুনাহগুলো মাফ করাইতে না পারি, এর চেয়ে বড় দুর্ভাগ্য, এর চেয়ে বড় হতভাগ্য আর কেউ হতে। সেজন্য আসুন এই কিয়ামুল লাইলের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আমরা আমাদের জীবনের কি কি গুনাহ আছে সেগুলো একটু তালাশ করে নিই, স্ক্যান করে নিই, সেগুলো সামনে রাখি। এমনও অন্যায় আমরা করেছি যে অন্যায়গুলো সমাজ যদি জানে আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যদি স্ত্রী জানে কোনোদিন স্বামী বলে আর ডাক দিবে না, সন্তান যদি জানে আমার অন্যায়ের কথা, পাপের কথা, সন্তান কোনোদিন বাবা বলে ডাকবে। কিন্তু আমার আল্লাহ বারবার বলছেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। আল্লাহ বারবার ডাক দিচ্ছেন, এত গুনাহ করার পরে আল্লাহ ডাক দিচ্ছেন। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? সাড়া দেওয়ার জন্য কিয়ামুল লাইলে আমরা এসেছি, প্রাণ ভরে জিকির করব। তার আগে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিসের জীবন থেকে একটা শিক্ষা নিয়ে যেতে চাই। নি'মাল আবদ ইন্নাহু আওয়াব, যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসলো সেই ব্যক্তি উত্তম বান্দা। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, সবাই বলেন রাদিয়াল্লাহু।
কত বড় মুহাদ্দিস, তার জামানায় তাকে আমিরুল মুমিনিন